পাকিস্তানে ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর প্রতিনিয়তই বদলে যাচ্ছে সমীকরণ। সেই সাথে হরমুজ নিয়ে উভয় পক্ষের পাল্টাপাল্টি অবরোধ ও হুমকি বৈশ্বিক অর্থনীতির ভারসাম্যকেও আরও টালমাটাল করে তুলেছে। এমন পরিস্থিতিতে ইরান যুদ্ধ চলমান রাখতে ভয়ানক ঘোষণা দিল ইসরায়েল। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্ব যখন ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের একটি স্থায়ী সমাধান খুঁজছে, ঠিক তখনই যুদ্ধকে আরও উস্কে দিচ্ছে ইসরায়েল। ইসলামাবাদে অনুষ্ঠিত ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি ব্যর্থ হওয়ার পরও হাল ছাড়েনি পাকিস্তান। স্থায়ী সমাধানের লক্ষ্যে দ্বিতীয় দফায় আলোচনার উদ্দেশ্যে মধ্যপ্রাচ্য সফর করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এই অবস্থার মধ্যেই ইরানে হামলা অব্যাহত রাখার কঠিন হুঁশিয়ারি দিলেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থার প্রধান ডেভিড বার্নিয়া। 14 এপ্রিল জেরুজালেমে অনুষ্ঠিত হলোকাস্ট স্মরণ দিবসে বক্তব্য দেওয়ার সময় ডেভিড বার্নিয়া হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের বর্তমান কট্টরপন্থী শাসন ব্যবস্থার পতন না হওয়া পর্যন্ত তেহরানে তাদের গোপন অভিযান শেষ হবে না। মূলত ইরানে ক্ষমতার পরিবর্তন ঘটানোকেই তিনি তাদের বর্তমান অভিযানের মূল লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছেন। বার্নিয়া উল্লেখ করেন, ইরান ও ইসরায়েলের মধ্যকার সাম্প্রতিক যুদ্ধের সময় মোসাদের এজেন্টরা সরাসরি তেহরানের হৃৎপিণ্ডে অবস্থান করে কার্যক্রম পরিচালনা করেছে। ইসরায়েলি বিমান বাহিনীকে নিখুঁত গোয়েন্দা তথ্য সরবরাহ করে ইরানের হুমকিগুলো নস্যাৎ করাই ছিল তাদের প্রধান লক্ষ্য। মোসাদ প্রধান তার বক্তব্যে স্পষ্ট করে বলেন, যুদ্ধের ময়দানে লড়াই থেমে যাওয়ার মানে এই নয় যে মোসাদের লক্ষ্য অর্জিত হয়ে গেছে। যুদ্ধ যদি শেষও হয়ে যায়, তবুও তাদের এই মিশন শেষ হবে না। তিনি জানান, পরবর্তী সময়ের জন্য তেহরানে সরাসরি বিমান হামলা তারা আগে থেকেই পরিকল্পনা করে রেখেছে, যাতে অভিযানগুলো নিরবিচ্ছিন্নভাবে চালিয়ে যাওয়া যায়। ডেভিড বার্নিয়া আরও উল্লেখ করেন, ইসরায়েলের অস্তিত্বের ওপর যে কোনো ধরনের হুমকি মোকাবেলায় তারা হাত গুটিয়ে বসে থাকবে না। তিনি দাবি করেন, মোসাদের গোয়েন্দারা ইরানের অভ্যন্তরে অত্যন্ত শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলেছে, যা দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনে কাজ করে যাচ্ছে। মোসাদ প্রধানের এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যকার সামরিক উত্তেজনা বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, বার্নিয়ার এই বক্তব্য ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে আরও অস্থিরতা তৈরি করতে পারে এবং দুই দেশের মধ্যকার ছায়াযুদ্ধকে আরও উস্কে দেবে। ইসরায়েল সরাসরি ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের কথা বলায় কূটনৈতিক অঙ্গনেও নতুন মেরুকরণের সম্ভাবনা দেখা দিচ্ছে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।